ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে অনিডা টিভি 14 ইঞ্চি আল্ট্রা স্লিম পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তো এই পিসিবিটার প্রবলেম হচ্ছে এইচ লাইন অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। হরিজন্টাল লাইন একবার আসছে একবার মিলেই যাচ্ছে, এরকমই একটা প্রবলেম। তো প্রবলেমটা তোমাদের দেখালে বুঝতে পারবে। এই হচ্ছে এইচ লাইন, এই লাইনটা কিনা একবার আসছে একবার মিলিয়ে যাচ্ছে, এইভাবে এটা কন্টিনিউ হতে থাকছে। তো এটাই আজকে তোমাদের আমি করে দেখাবো, আসছে ইন্টোর পর। তো ভিউয়ার্স, ইন্টোর পর ফিরে এলাম। প্রথমে আমি কতগুলো ভোল্টেজ মেজার করে তোমাদেরকে দেখাবো। তা যে জায়গাটায় আমি কাজ করব সেই জায়গাটা আমি রেড রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখিয়েছি। তো সেটের পাওয়ার অন করলাম, আর এই জায়গাটায় একটা 5 ভোল্ট এবং একটা 8 ভোল্ট রেগুলেটর আছে। তা 5 ভোল্ট রেগুলেটরের আউটপুট ভোল্টেজ কী আছে সেটা তোমাদের দেখায়। 5 ভোল্টই রয়েছে, তার মানে 5 ভোল্ট রেগুলেটর থেকে আউটপুট হচ্ছে। এটা হচ্ছে 5 ভোল্ট রেগুলেটর। তা 5 ভোল্ট রেগুলেটর থেকে 5 ভোল্ট আউটপুট হচ্ছে, তার মানে 5 ভোল্ট রেগুলেটর ঠিক আছে। এরপরে 8 ভোল্ট রেগুলেটরে আমি যাব। এর ঠিক ওপরে একটা 8 ভোল্ট রেগুলেটর আছে, যার আউটপুট ভোল্টেজ 2.3 ভোল্ট মাত্র, 8 ভোল্ট কিন্তু পাচ্ছি না। এটা হচ্ছে 8 ভোল্ট রেগুলেটর, যেটা জুম করে দেখিয়েছি। তা এই 8 ভোল্ট রেগুলেটরের আউটপুটে আমরা মাত্র পাচ্ছি 2.3 ভোল্ট। তাহলে এর ইনপুটে ভোল্টেজটা দেখা দরকার। এর ইনপুট ভোল্টেজ আছে 11.6, তার মানে ইনপুট ভোল্টেজ ঠিক আছে, আউটপুট ভোল্টেজ ঠিক নেই। এই অবস্থায় হয় রেগুলেটরটি খারাপ, আর নাহলে এসএমডি মেন আইসি যেটা রয়েছে ওইটা খারাপ আছে। দুটোর যে কোনো একটা খারাপ বা দুটোই খারাপ হতে পারে। তা প্রথমে আমি রেগুলেটর যেটা রয়েছে 8 ভোল্ট রেগুলেটর 7808, এই রেগুলেটরটি আমি ওপেন করে নেব। তার আগে আমি সেটার পাওয়ার অফ করেছি, আর এখানে 3 পিনের একটা রেগুলেটর আছে যার ইনপুট ভোল্টেজ 11.6, আউটপুট ভোল্টেজ 2.3। এই অবস্থায় এই রেগুলেটরটি খারাপ হতে পারে, অথবা তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে এসএমডি আইসি আছে বা চিপ আইসি, এটা কিন্তু খারাপ হতে পারে। তো সেই জন্য আমি আবার তোমাদেরকে টপ ভিউতে নিয়ে যাব। এটা আমি রেগুলেটরটি ওপেন করে নিয়েছি, শোল্ডার ওপেন করে নিয়েছি, আর টপ ভিউতে নিয়ে দেখাবো যে ঠিক কোন জায়গায় এই 8 ভোল্ট রেগুলেটরটি রয়েছে। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে 8 ভোল্ট রেগুলেটর, যেটা আমি ওপেন করে নিলাম। এবং এর পরিবর্তে আমি একটা রেগুলেটর লাগাবো বিগ সাইজ। এটা হচ্ছে স্মল সাইজ রেগুলেটর ছিল, এর পরিবর্তে আমি বিগ সাইজ একটা রেগুলেটর লাগাবো। রেগুলেটর ঠিক যেরকম ছিল তার ঘুরিয়ে লাগাতে হবে, অর্থাৎ ইনপুটটা আউটপুটে যাবে, আউটপুটটা ইনপুটে যাবে, এই রকম নয়। এইটাকে আমি ঘুরিয়ে লাগাবো। তা কেন এর ইনপুট আউটপুট স্মল সাইজ এবং বিগ সাইজের থেকে তফাৎ আছে, সেই জন্য ঘুরিয়ে বসাতে হলো। এটা তোমরা সবাই জানো। তা বসিয়ে দিলাম এবং আমি সোল্ডারও করে নিয়েছি। এরপর আমি সেটের পাওয়ার অন করব। পাওয়ার অন করে দেখাবো যে 8 ভোল্টটা পাওয়া যাচ্ছে কিনা। আবার ফিরে আসি সেই 8 ভোল্ট রেগুলেটরের কাছে এবং মেজার করে দেখায়। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ পার 8 ভোল্ট কিন্তু পাচ্ছি এখানে। তার মানে যে প্রবলেমটা ছিল, আইসিতে যাচ্ছিল না ভোল্টেজটা, এরকম প্রবলেম হচ্ছিল।
তা ছিল, তা স্ক্রিনে নিয়ে যাই, স্ক্রিনে নিয়ে গিয়ে দেখি যে কি অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, এরপর আমি তোমাদের স্ক্রিনে নিয়ে এলাম, কিন্তু স্ক্রিনে নিয়ে এসে একটা জিনিস সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অডিও ভিডিও জ্যাক যখন লাগাচ্ছি কোনো অডিও নেই, ভিডিও নেই, এবং আইসিটা, মেন আইসিটা হচ্ছে বা চিপ আইসি বা এসএমডি আইসিটা ওভার হিটেড হচ্ছে। তা এক্ষেত্রে কি ডিফেক্টিভ আইসিটা, এবং আমি ওপেন করে নিয়েছি এসএমডি আইসি, অর্থাৎ ভোল্টেজটা ঠিক হওয়া সত্ত্বেও কিন্তু আইসিটা ডিফেক্টিভ বেরোলো, এবং আমি এটা আবার বসিয়েও দিয়েছি সোল্ডারিং করার পর। আমি আবার ফিরে এলাম স্ক্রিনে, দেখো পিকচার অবশ্যই রয়েছে, সাউন্ড তো আছেই, সাউন্ডটা দেখালাম না। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।